আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা হাদিস শুনবো, যে হাদিসের শিরোনাম, যে উপার্জনকারী সবার আগে জান্নাতে প্রবেশ করবে। আমরা তো সবাই উপার্জন করি, কিন্তু কোন ধরনের উপার্জনকারী সবার আগে জান্নাতে প্রবেশ করবে, এই হাদিসটা আমরা শুনবো। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা বাখীলুন ওয়ালা খাব্বুন ওয়ালা খাইনুন সাইউল মালাকা ওয়া আউয়ালা মান ইয়াকরা'ু বাবাল জান্নাতিল মামলুকুনা ইযা আহসানু ফীমা বাইনাহুম ওয়া বাইনাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ফীমা বাইনাহুম ওয়া বাইনা মাওয়ালিহিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কৃপণ, ধোঁকাবাজ ও খেয়ানতকারী, যে অন্যায়ভাবে নিজ ক্ষমতা ও আধিপত্য ব্যবহার করে বেড়ায়, এই তিন প্রকার লোক জান্নাতে প্রবেশ করবে না। আর উপার্জনকারীদের মধ্যে সেই উপার্জনকারী সকলের আগে জান্নাতে প্রবেশ করবে, যে আল্লাহর হক ঠিকভাবে আদায় করার সাথে সাথে বান্দার হক ঠিকভাবে আদায় করে। অর্থাৎ আল্লাহর হকও আদায় করে এবং বান্দার যে হকের জিম্মাদারি তার উপর রয়েছে সেটাও সঠিকভাবে আদায় করে। এই উপার্জনকারী ব্যক্তি খুব দ্রুত জান্নাতে চলে যাবে। তাহলে তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না: যারা কৃপণ, ধোঁকাবাজ ও খেয়ানতকারী, অন্যায়ভাবে নিজ ক্ষমতা আধিপত্য ব্যবহার করে মানুষের সম্পদ গ্রাস করে, এই তিন প্রকার লোক জান্নাতে প্রবেশ করবে না। আর জান্নাতে দ্রুত প্রবেশ করবে ওই উপার্জনকারী, যে উপার্জনকারী আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে। তাই আমরা যারা প্রতিষ্ঠানে চাকরি করি বা আমরা যারা চাকরি করি, অবশ্যই প্রতিষ্ঠান কর্তৃক যে জিম্মাদারি রয়েছে, যে হক রয়েছে বা মালিকের যে হক রয়েছে, সেই মালিকের হক যদি আমরা সঠিকভাবে আদায় করি, তাহলে আমরা সবার আগে জান্নাতে যেতে পারবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যদি আল্লাহর হক আদায় করলাম না, বান্দার হকও ঠিক মতো আদায় করলাম না, তাহলে ওই ব্যক্তির মতো হতভাগা আর নেই। ওই ব্যক্তি জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তাই অবশ্যই আমরা আল্লাহর হক আদায় করব এবং বান্দার হকও অবশ্যই আদায় করব। এই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন উৎপাদন কর্মী বা একজন উপার্জনকারী কিভাবে চলবে সেই দিক নির্দেশনা প্রদান করেছেন, যে আল্লাহর হক আদায় করবে, মালিকের হক বা প্রতিষ্ঠানের হকও আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।